कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता, कहीं जमीन तो कहीं आसमान नहीं मिलता। ऐसा नहीं तेरे जहां में प्यार ना हो, ऐसा नहीं तेरे जहां में प्यार ना हो, जहां उम्मीद हो वहां नहीं मिलता। Well, that is a sad story of life. कभी किसी को मुकम्मल जहां नहीं मिलता एंड मोस्ट इंपॉर्टेंटली जहां उम्मीद हो वहां प्यार डेफिनेटली नहीं मिलता। এবার এটা দেখে স্যাড স্টোরি মনে হতেই পারে, বাট ইউ নো দ্য বেস্ট পার্ট, লাইফ ইজ হাউ ইউ লুক এট ইট। जहां उम्मीद हो वहां नहीं मिलता যেমন সত্যি, ঠিক তেমনি जहां उम्मीद नहीं हो वहां तो डेफिनेटली मिल सकता है ना? यस यस, दैट इज द पॉजिटिव वे टू लुक एट लाइफ। আজকের প্রেজেন্টেশনে ছোট ছোট দুটো লাভ স্টোরি, বোথ টক অফ উম্মিদো ওয়ালা লাভ। একটা লাভ স্টোরি অভিকের পাঠানো আর একটা শ্রীপর্ণার, কিছুটা সত্যি কিছুটা বোধহয় কাল্পনিক। Hi, you're hooked on to the voice of love or the voice of ishq. This is your man Dr. Amurto Amos Shah. I am in search of a love story. আর আমি তোমার লাভ স্টোরি সারা পৃথিবীর কাছে পৌঁছে দেব। তোমার লাইফে যাই অবস্থা হোক না কেন, আমার কাজ তোমায় ইন্সপায়ার করা, মোটিভেটেড রাখা and help you make the right choices. আজকের ফার্স্ট স্টোরি, অভিকের পাঠানো। অভিজিৎ আর দীপিকার প্রথম আলাপ হয় ক্লাস 11-এ ম্যাথস টিউশনে গিয়ে। ম্যাথস টিউশনে অনেকেই পড়তো বিভিন্ন স্কুল থেকে, ঠিক যেমনটা হয়ে থাকে। অভিজিৎ আর দীপিকা এক স্কুলে না থাকলেও টিউশনে একই ব্যাচে পড়তো। দেখা থেকে কখন ভালো লাগা তৈরি হয় বোঝা যায়নি। কিছুদিন পর ওদের ব্যাচটা চেঞ্জ হয়ে যায়, মাঝে আর দেখাই হতো না। অভিজিতের ফিজিক্সের টিউশনটাও চেঞ্জ হলো। হঠাৎ একদিন ফিজিক্স টিউশনে গিয়ে দেখে দীপিকা ওই ব্যাচেই আছে। অনেকদিন পর দেখা হয়ে কথা হলো। 12th ক্লাসের শেষের দিকে এসে একদিন একটা এক্সটেন্ডেড ক্লাস হলো সিলেবাস শেষ করার জন্য। সবাই বুঝলো যে টিউশনের ওটাই হয়তো শেষ দিন। দীপিকা অভিজিতের একটা খুব সুন্দর কিউট ছবিও তুলে দিয়েছিল সেদিন। ফিজিক্স আর ম্যাথসের চক্করে ভালো লাগা তৈরি হলেও লক্ষ্য কিন্তু ছিল অভিজিতের নিট পরীক্ষার দিকে। অভিজিৎ আর দীপিকা দুজনেই ব্যস্ত হয়ে গেল নিটের প্রিপারেশন নিয়ে। অভিজিৎ ভেবেছিল নিটের পরীক্ষার পর আবার দীপিকার সাথে যোগাযোগ করবে, কিন্তু যতদিনের রেজাল্ট বেরোলো অল্পের জন্য নিট ক্র্যাক হলো না অভিজিতের। তাই পুরো ফোকাসটাই ঘুরে গেল অন্যদিকে। আর কি, তাহলে কি দেখা হবে না? দেখা হলো হঠাৎই একটা স্টেশনে। দীপিকা বাবার সাথে কলকাতার ট্রেন ধরছে, অভিজিৎ ভাই বোনদের সাথে নিয়ে কলকাতায় আসবে। দুজনের এতদিন পর দেখার যে আনন্দ, সেটাও সত্যি দেখার মতো ছিল। কথা বলতে বলতে দুজনেই জানতে পারলো যে নিট পরীক্ষা দুজনেই পাশ করেনি, তাই আরেকবার অ্যাটেম্প্ট নিতেই পারে দুজন একসাথে প্রিপেয়ার করে। ইতিমধ্যে দীপিকা অন্য একটা কলেজে ভর্তি হয়ে গেছে অন্য একটা সাবজেক্ট নিয়ে। সেদিন খুব একটা কথা না হলেও হোয়াটসঅ্যাপে গল্প কিন্তু শুরু হলো। দুজনে নিটের প্রিপারেশনও শুরু করলো। এখন তো রোজই কথা হয়, কিন্তু প্রশ্ন একটাই, অভিজিৎ যেটা ফিল করছে দীপিকার জন্য, সেটা বললে কি উত্তরটা পজিটিভ আসবে না নেগেটিভ? অনেক সময় হয় দেখবে যে পরীক্ষা যেটা মনে হলো খারাপ হবে সেটাই ভালো হয়ে গেল। এরম কিছু কি লাইফে হয়, যেখানে মনে হয় খারাপ কিছু হতে যাচ্ছিল ভালো কিছু হয়ে গেল? আমাদের সেকেন্ড স্টোরির হিরোর সাথেও কি এরম কিছুই হবে? একটা ম্যাসিভ হার্ট ব্রেকের পর ভালোবাসা কি আবার জীবনে আসবে? जो दिल में भरा तूने देखेगी उस जहर को, भुगतेगी मेरे गम को, मेरी आह के कहर को, अपनी खुद गर्जी का अंजाम देखेगी। ठुकरा के मेरा प्यार
লাস্ট কয়েকদিন ধরে রাজীবের ফোনে এই গানটাই লুপে চলছে। এখনো ব্রেকআপ থেকে বেরিয়ে উঠতে পারেনি রাজীব। নিজেকে মোটিভেট করার চেষ্টা করছে, পেরে উঠছে না। বারবার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, আবার ভালোও লাগছে এক এক সময়। একটা আশ্চর্য আপ অ্যান্ড ডাউন ফিল করছে রাজীব। এর মধ্যেই বাধ্য হয়ে বন্ধুর বিয়েতে যাচ্ছে। আচ্ছা, নিজের ব্রেকআপ হলে কার একটা বিয়ে বাড়ি যেতে ইচ্ছে করে বলতো? কিন্তু ছোটবেলাকার বন্ধু, ইউ কান্ট হেল্প ইট। চুপচাপ ছিল রাজীব, কিন্তু বারবারই অন্যমনস্ক হয়ে পড়ছিল। বিয়েতে বরযাত্রীতে যাওয়ার কথা ছিল ওর। অফিস থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে যাওয়ায় নিজের মতোই ও চলল বিয়েবাড়ির পথে। আজ বোধহয় সারা কলকাতায় সবাইকার বিয়ে হয়ে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছে সেদিকেই সাজানো গোছানো গেট। অনেক খুঁজে খুঁজে নিউ টাউনের দিকে একটা বাড়িতে গিয়ে রাজীব পৌঁছল। তাড়াহুড়োয় অফিস থেকে চেঞ্জ করারও সময় পায়নি। ভেবেছে এখানে এসেই চেঞ্জ করে নেবে। হাতে একটা জিমের ব্যাগ। এবারে গাড়িটা পার্ক করে ওপরে উঠতে যাচ্ছে, গেটে সিকিউরিটি জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? রাজীব একটু অপ্রস্তুত হয়ে গেল। হঠাৎই ভেতর থেকে অচেনা একজন এক গাল হেসে হাত নাড়িয়ে জিজ্ঞেস করল, হাই, আপনি রাজীব তো? আসুন আমার সাথে। খুব যে লেট করে এলেন। রাজীব কিছুই বুঝতে পারল না। হঠাৎ এত সুন্দর একটি মেয়ে এসে তার দিকেই বা হাত নাড়াচ্ছে কেন? তার নামই বা জানলো কি করে? সব প্রশ্নের উত্তর নিহারিকা দিয়ে দিল নিজেই। आंखों को झुका के रख ले, गोरे गोरे गालों को छुपा के रख ले। ओ नीवी नीवी आंखों को झुका के रख ले, गोरे गोरे गालों को छुपा के रख ले। एवें करी ना की, ओ एवें करी ना किसे दे नाल प्यार। मुंडिया तो बच के रही, नी तू हुणे हुणे होई मुटियार। मुंडिया तो बच के रही, नी तू हुणे हुणे होई मुटियार। मुंडिया तो बच के रही। রাজীবের বন্ধু বিশেষভাবে তার ছোট শালিকে জানিয়ে রেখেছে তার বন্ধুর আসার কথা, আর তাই নিহারিকা নিচে ওয়েট করছিল রাজীবকে রিসিভ করতে। নিহারিকা রাজীবকে রিসিভ করে ওপরে নিয়ে গিয়ে চেঞ্জিং রুমটা দেখিয়ে দিল। রাজীব চেঞ্জ করে বেরোনোর পর নিহারিকা এক ঝলক তার দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, বেশ লাগছে তো আপনাকে শেরওয়ানিতে। আপনাকে হাসলে কিন্তু সুন্দর লাগে বেশ। নিচে ওরম ঝুলমুখ করে দাঁড়িয়েছিলেন কেন বলুন তো? রাজীবও এক গাল হেসে বলল, ওকে ম্যাডাম, পয়েন্ট নোটেড। নতুন একটা স্টোরি কি শুরু হলো তাহলে? রিসেপশনের দিন রাজীব বিকেল থেকেই পৌঁছে গেছে। বন্ধু জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? তুই তো রাত 10টায় আসার পাবলিক, আজ এত তাড়াতাড়ি কিভাবে? কিরে, অন্যরকম কিছু খবর আছে নাকি? রাজীব প্রশ্নটা অ্যাভয়েড করতে যাচ্ছিল, হঠাৎই গেটে চেনা সেই মুখ। আগের দিন লেহেঙ্গায় যতটা সুন্দর লাগছিল, আজ সবুজ রঙের বালুচরি শাড়িতে যেন আরো সুন্দর লাগছে। রাজীবকে ওর বন্ধু কুনুই দিয়ে একটা খোঁচা দিয়ে বলল, আচ্ছা বেশ, এবার বুঝেছি। নিহারিকা স্টেজে উঠতেই রাজীবকে দেখে মুগ্ধ হলো। রাজীবকে আজ কালো বন্ধ গলায় দারুণ মানিয়েছেও। বন্ধু অয়ন তাড়াতাড়ি সুযোগের সদ্ব্যবহার করে বলল, আচ্ছা আমরা তাড়াতাড়ি একটা ছবি তুলে নি বড়। রাজীব, তুই নিহারিকার পাশে দাঁড়াতো, ছবিটা মনে হয় আরো ভালো হবে। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने, आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया। আজকের দুটো লাভ স্টোরি ইনকমপ্লিট ঠিকই, বাট উম্মিদওয়ালা লাভ। তোমার লাইফেও এরম উম্মিদওয়ালা লাভ কোনো গল্প আছে নাকি? থাকলে আমায় পাঠাতে ভুলো না। আমার চোখ কমেন্টে তো থাকেই, তাছাড়াও আমায় ইনস্টাগ্রাম বা ইমেলে নিজের স্টোরি পাঠাতে পারো। With that, this is your man, Dr. Amurtha Amos Shaha, signing out. Till we meet next, keep loving and keep believing in love. Bye. Take care.